খড়দহের সদরহাট এলাকাতে বাড়ির ভেতর ঢুকে সর্বস্ব লুট করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। খড়দহে ঘুমের ওষুধ স্প্রে করে সর্বস্ব লুট করার অভিযোগ উঠল। আর এই ঘটনা ঘটেছে রহরা থানার অন্তর্গত বন্দিপুর পঞ্চায়েতের সদরহাট এলাকায়। বাড়ির ভেতর ঢুকে ঘুমের ওষুধ স্প্রে করে সর্বস্ব লুট করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাড়ির লোকেদের পক্ষ থেকে। ঘুমের ওষুধ স্প্রে করার কারণে বাড়ির লোকরা একবারে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আর সেই সময়কেই কাজে লাগিয়ে বাড়ির ভিতর ঢুকে ঘরের 4টি আলমারি ভেঙে সোনার গহনা সহ একাধিক নগদ টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকা জুড়েও একটা বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে গোটা ঘটনাটির বিষয়ে রীতিমতো তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। রাত্রেবেলা খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত সদরহাট এলাকাতে বাড়িতে যে সময় বাড়ির লোকেরা ঘুমাচ্ছিলেন সে সময় একজন আসেন এবং তারা এসে ঘরেতে এসে তারা কথা বলতে বলতে মুখে স্প্রে করে ঘরের ভিতর ঢুকে বাড়ির সকল লোকেদের ঘরের মুখের ভিতরে স্প্রে করে সেখানে কিন্তু তাদেরকে ঘুমে আচ্ছন্ন করে ফেলে এবং ঘুমের ওষুধ স্প্রে করে তারা ঘরের ভিতরে ঢুকে সর্বস্ব লুট করে। যেমন ঘরের ভিতরে থাকা 4টি আলমারি সেখানে কিন্তু ভাঙে এবং সেই আলমারি ভেঙে যা সোনা গয়না টাকা পয়সা যা পেয়েছে সর্বস্ব কিন্তু লুট করে নিয়ে গেছে, এমনটাই অভিযোগ পরিবারের লোকেদের। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার খবর চাউল হতে ঘটনাস্থলে ছুটে আসে রহরা থানার পুলিশ এসে গোটা বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে। তবে ইতিমধ্যেই কে বা কারা এই ধরনের একটি গৃহস্থের ঘরে ঢুকে এইভাবে চুরি করলো সেই বিষয়টি এখন অবধি স্পষ্ট না এলেও এলাকার বিভিন্ন জায়গার কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে রহরা থানা পুলিশের পক্ষ থেকে। এবং গোটা ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে সেই বিষয়টাও কিন্তু ইতিমধ্যেই তদন্তের আশ্বাসও দিয়েছে প্রশাসন। দেখুন, কালকে রাত্রে 1টার পরে আমার দাদা 1টা পর্যন্ত রাত্রে জেগেছিল। এখন রাত্রেবেলায় 1টার পরে যখন ঘুমিয়ে পড়ে তো আমরা বলতে পারবো না যে কখন এসছে ওনারা। এসে আমরা আমাদের কোনো রকম হুঁশ ছিল না, আমাদের কোনো রকম স্প্রে পুশ করা হয়েছে কি করা হয়েছে আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমরা গভীর ঘুমের মধ্যে ছিলাম। আমরা সকাল তখন 4:05 অথচ 10 এরকম হবে। এই সময় আমরা উঠে দেখছি যে এরকম আমাদের আলমারি শোকেস যাবতীয় জায়গা যত সোনা গয়না বা ক্যাশ যাওয়া রাখা ছিল সব নিয়ে ওনারা চলে গেছে। প্লাস ছাদে গিয়ে ওগুলোকে হাত বাছাই করেছে, সোনা রূপা সব আলাদা জায়গায় করেছে, করে সোনার জিনিসগুলো নিয়েছে আর রূপার জিনিসগুলো সব রেখে গেছে। রূপার কিছু নূপুর ছিল। কত টাকা নিয়ে গেছে? তাও আনুমানিক আপনার 8,000 10,000 টাকা। সোনার গহনা আমি আপনারা পুরো ঘুমিয়েছিলেন? হ্যাঁ, আমরা পুরো ঘুমিয়েছিলাম। আমরা পুরো গভীর ঘুমে, আমরা কোনো কিছু বুঝতেই পারিনি। আচ্ছা, কোনো রকম ভাবে কোনো কিছু বুঝতে পারিনি। আমরা তো ঘুমের ঘরে ছিলাম, আমরা তো জানি না এটা আমার বড় জায়ের বাড়ি। তা সবাই ঘুমিয়েছিল, বৌমারা সব ঘুমিয়েছিল। সকালবেলা 4টের সময় ছোট বৌমা উঠে দেখছে নিচে ব্যাগ ছিটানো রয়েছে পায়ের মধ্যে পড়ে। তখন বাড়িতে সবাই কিছু ডাকাডাকি করে জানা গেল যে চুরি হয়েছে। তখন ওরা মনে হয় কোনো স্প্রে মেরে দিয়েছে, কারণ এতটা ঘরের মধ্যে লোক আছে, কেউ তো বলতে পারছে না কিভাবে কি হয়েছে না হয়েছে। মনে করছে আপনার উপরে স্প্রে মেরে দিয়েছেন, তার জন্য আমরা কেউ উঠতে পারিনি। আচ্ছা, 4টের সময় ঘুম ভেঙেছে, উঠে দেখে এরকম অবস্থা। সব 4টে আলমারি থেকে সব জিনিসপত্র নিয়ে চলে গিয়েছে। আর তারপরে আমার এটাই আবেদন। কতটা আতঙ্ক, আপনারা ভয় লাগছে? অনেকটা ভয় লাগছে, কেননা বাড়ি দুটো বাচ্চা আছে, আমার বাচ্চা নিয়ে শুয়েছিলাম, যেহেতু বাচ্চাগুলোকে কোনো ক্ষতি করতে পারে। কটা ঘরে 3টে ঘরে করেছে না, টোটাল 4টে ঘরে। আপনি ঘুমিয়েছিলেন? হ্যাঁ, আমরা সব ঘুমিয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।